ডাক্তার আকাশ এবং তার স্ত্রী মিতু তাদেরকে নিয়ে মিডিয়ায় তোলপাড় চলছে। আপনারা সকলেই জানেন যে একটা প্রাণ ঝরে গেল, তাও হারাম পদ্ধতিতে। এই সমস্ত পরিস্থিতিতে ইসলাম আমাদের জন্য কি পথ খোলা রেখেছে তা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। মুফাসসিরিন ইকরাম স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলার কারণ ব্যাখ্যায় তারা বলেন, ব্যাখ্যাকারীগণ বলেন যে পোশাক মানুষকে যেভাবে সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কও একে অপরের জন্য সৌন্দর্য। তেমনিভাবে পোশাক মানুষকে যেমন গরম ও ঠান্ডা থেকে বাঁচায়, সেভাবে স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখের শামিল। আবার আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অর্থাৎ তোমরা তাদের সাথে ভালোভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন। ইসলাম পরিবারকে টিকিয়ে রাখতে চেষ্টা করতে বলেছেন। এরপরও ইসলামে এই সুন্দর সম্পর্ককে ভাঙার জন্য একটি অপশন খোলা রেখেছে। কেন এই অপশন খোলা রাখা হলো? যদিও এই অপশনটি আল্লাহর অপছন্দ, তবু এটিকে আল্লাহ তাআলা খোলা রেখেছেন। আর সেই অপশনটি হলো তালাক। আর এই তালাক কখনো মুবাহ হয়, কখনো মাকরুহ হয়, কখনো মুস্তাহাব হয়, আবার কখনো ওয়াজিব হয়ে যায়। ইসলাম চায় পারিবারিক জীবন সুন্দর হোক, শান্তিময় হোক। আর সুখ ও শান্তিময় পারিবারিক জীবন তখনই সম্ভব যখন সেই পরিবারে ইসলামের চর্চা হবে। আর যেসব পরিবারে ইসলামের চর্চা নাই, সেই পরিবারসমূহ থেকেই অহরহ আসবে এই ধরনের বড় বড় দুঃসংবাদ। আল্লাহ সকলকে হেফাজত করুন। গত 2 দিন ধরে মিডিয়ায় ঝড় উঠেছে একটি নিউজ নিয়ে, তা হলো 2 ডাক্তারের বৈবাহিক জীবনের কালো অধ্যায়। ডাক্তার আকাশ এবং তার স্ত্রী মিতু, স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে অতিষ্ঠ হয়ে গেছেন এই ডাক্তার আকাশ। তখন তার জন্য একটি হালাল পথ ইসলাম খোলা রেখেছিল। যদিও সকল হালাল কাজের মধ্যে আল্লাহর কাছে এই কাজটি অপছন্দনীয়, তবুও একান্ত অপারক অবস্থায় এটি হলো শরীয়তসম্মত পথ। কিন্তু যখনই ডাক্তার আকাশ সাহেবের জন্য আত্মহত্যার মতো হারাম কাজটি না করে, এই ডাক্তার আকাশ এই আত্মহত্যার মতো হারাম কাজটি না করে অবশেষে এই হালাল অপশনটি ব্যবহারের অনুমতি ছিল। যেমন ফুকাহা ইকরাম বলেন, কোনো কোনো সময় তালাক দেয়া মুস্তাহাব, অর্থাৎ তালাক দেয়া ভালো। আর এর জন্য কিছু কন্ডিশন ফুকাহা ইকরাম বলেছেন, তা হলো যদি আপনার স্ত্রী ফাসেক হয়, গুনাহগার হয়, জেনাকার হয়, বদকার হয়, স্বামী ও স্বামীর ঘরের বাসিন্দাদেরকে কষ্ট দেয়, তাদের ক্ষতি করে এবং তার আচরণ স্বামীর বদনামের কারণ হয়, এমন অবস্থায় সেই নারীকে তালাক দেয়া মুস্তাহাব। আজকাল আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে লক্ষ কোটি মাইল দূরে পালিয়ে গেছে। তাই তো আজ প্রত্যেকের ঘরে অশান্তির দাবানল জ্বলছে। আসুন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি, ইসলামকে জানি, নিজের মধ্যে এবং পরিবারের সকলকে নিয়ে ইসলামের সকল হুকুম হাকম পালন করি। আল্লাহ নিজেই আমাদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।